বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এডুকার চ্যানেল পরিবেশিত আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এবারের ভিডিওটির শিরোনাম, টেলিটকের পক্ষ থেকে উপবৃত্তি সুবিধাভোগী মায়েরা পাচ্ছেন ফ্রি টক টাইম ও ফ্রি মোবাইল সিম। দর্শক মণ্ডলী, সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং চালু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রূপালী ব্যাংক এবং টেলিটকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ হুমায়ুন খালিদ, রূপালী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস চক্রবর্তী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাহাদত খান সহ দুই মন্ত্রণালয়, টেলিটক এবং রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব মুস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি বিতরণ সরকারের সবচেয়ে বড় পেমেন্ট ডিজিটাইজেশন উদ্যোগ। এর মাধ্যমে সরকার উপবৃত্তির টাকা সরাসরি মায়েদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এতে উপবৃত্তি ব্যবস্থাপনা আরও সহজ ও দক্ষ হবে এবং মায়েদের ভোগান্তি কমবে। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য মায়েদের ভূমিকা হবে সবচেয়ে বড়। এর জন্য আমরা উদ্যোগ নিয়েছি, টেলিটক সব মায়েদের হাতে মোবাইল ফোন সংযোগ পৌঁছে দেবে। রূপালী ব্যাংক তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে এবং সরকার সরাসরি তাদের অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পৌঁছে দেবে। সচিব মোহাম্মদ হুমায়ুন খালিদ বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি হচ্ছে, যা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কার্যক্রম ডিজিটাইজেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ বলেন, দেশের সব মায়ের হাতে মোবাইল ফোন এবং উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য টেলিটক মায়ের হাসি নামে নতুন সেবা চালু করছে। আমরা আগ্রহী মায়ের কাছে বিনামূল্যে সিম বিতরণ করব এবং প্রতি মাসে 20 টাকা ফ্রি টক টাইম প্রদান করব। রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস চক্রবর্তী বলেন, আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাই এবং সব পেমেন্ট ডিজিটাইজেশন কার্যক্রমে সরকারের পাশে থাকতে চাই। রূপালী ব্যাংক শিওর ক্যাশ একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং এবং পেমেন্ট সেবা, যার মাধ্যমে গ্রাহকরা সারা দেশে টাকা পাঠানো, বিল দেওয়া, মোবাইল রিচার্জ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়ার সুযোগ পাবেন এবং 50,000-এর অধিক রিটেল এজেন্টের সহায়তায় মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা টাকা জমা করতে ও তুলতে পারবেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে প্রেরিত এক পত্রে বলা হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণ কার্যক্রম আধুনিকরণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রূপালী ব্যাংক ও টেলিটকের মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক অনুযায়ী নিরাপদ ও সহজ মোবাইল ব্যাংকিং সম্পন্ন করার লক্ষ্যে টেলিটক উপবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর মায়ের কাছে সম্পূর্ণ বিনামূল্যে মায়ের হাসি নামে একটি অত্যন্ত আকর্ষণীয় সংযোগ বা সিম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথম পদক্ষেপ হিসেবে এবছর সীমিত সংখ্যক অভিভাবককে সিম প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে সকলের জন্য তা বিস্তৃত করা হবে। উপবৃত্তির আওতাভুক্ত প্রতিটি সিমে প্রতি মাসে 20 টাকা বোনাস প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। প্রধান শিক্ষকদের কাছে প্রেরিত উক্ত পত্রে মায়ের হাসি সিম প্রাপ্তির জন্য কিছু নিয়মাবলী উল্লেখ করা হয়েছে। নিয়মাবলীগুলো হলো: 1. মায়ের হাসি সিম গ্রহণকারীকে অবশ্যই উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মা বা অভিভাবক হতে হবে। নিজ নিজ স্কুলের জন্য সিম ডিমান্ড শিট পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করতে হবে এবং টেলিটক তা উপজেলা শিক্ষা অফিসারের অফিস হতে সংগ্রহ করবে। 2.
টেলিটকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে উপবৃত্তিপ্রাপ্ত মা বা অভিভাবকের সংখ্যা অনুযায়ী সিম ও সেপ অর্থাৎ সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম সরবরাহ করবে। 3. সিম কার্ড গ্রহণের সময় বিটিআরসির বাধ্যবাধকতা অনুসারে পূরণকৃত সেপ এর সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। 4. প্রতি মাসে বোনাস 20 টাকা প্রাথমিকভাবে সিম চালুর 1 বছর পর্যন্ত প্রদান করা হবে। 5. একজন মা বা অভিভাবকের একাধিক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী থাকলেও তিনি একটি সিম পাবেন। 6. আনুষঙ্গিক খরচ বাবদ প্রতিটি সিম বিতরণের জন্য 10 টাকা হারে প্রধান শিক্ষক বরাবরে টেলিটক কর্তৃক প্রেরণ করা হবে। 7. আপনার স্কুলের অন্তত 40টি সিম রেজিস্ট্রেশন হলে প্রধান শিক্ষকের সাথে টেলিটকের যোগাযোগের স্বার্থে মাসিক 100 টাকা টক টাইম সহ সিম প্রদান করা হবে। উক্ত পত্রে আরও বলা হয়েছে, বর্তমানে চালুকৃত বা অব্যবহৃত টেলিটকের গ্রাহক উক্ত উপবৃত্তির আওতাভুক্ত হলে তার বিদ্যমান প্যাকেজটি মায়ের হাসি প্যাকেজে মাইগ্রেশন করতে পারবেন। পত্রে উল্লেখ করা হয়েছে, উক্ত সিম দ্বারা পল্লী বিদ্যুৎ বিল প্রদান সহ বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করা যাবে। পত্রে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে আপনার সক্রিয় ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রিয় দর্শক, এডুকেয়ার চ্যানেল পরিবেশিত আজকের ভিডিওটির আমরা শেষ পর্যায়ে এসেছি। উপভোগ করুন এডুকেয়ার চ্যানেল পরিবেশিত বিভিন্ন শিক্ষামূলক ভিডিও। সবার শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।